টম এবং জেরি, তোমাদের দুইজনকে দায়িত্ব নিতে হবে ওই বিড়ালটাকে জব্দ করার জন্য। ঠিক আছে, আমরা দুজনেই তৈরি। এই বেলুনটাকে আমরা হাতিয়ার হিসেবে তৈরি করে নিব। হয়ে গিয়েছে, আঠা ভরে ফেলেছি বেলুনের ভিতরে। এবার শুধু বেলুনটা সেই বিড়ালটার উপরে নিক্ষেপ করার পালা। ইয়াহু! এই নাও। তোমাদের মতো ছোট ছোট কুকুর বিড়ালের কাজ নয় আমাকে শায়েস্তা করা। তোমাদের আঠা তোমাদের উপরেই নিক্ষেপ করব। এটা কি হলো? আমরা এই বুদ্ধিটাতে ফেল মেরে গিয়েছি। আমাদের নতুন কোনো একটা বুদ্ধি বের করতে হবে, নতুন কোনো টেকনিক। হয়ে গিয়েছে, এবার পানি বর্ষণ করব বিড়ালটার উপরে। বুলডগ, তুমি কি তৈরি? এক্ষুনি তুমি কল ছেড়ে দাও। ঠিক আছে, আমি কল ছেড়ে দিলাম। এবার পানি গিয়ে সেই বিড়ালটাকে গোসল করিয়ে দিবে। বিড়ালটা পানিতে চুপসে যাবে, তারপরে এলাকা ছেড়ে পালাবে ভয়ে। কে দেখছি আমি? আমাদের পানি তো আমাদের উপরে পড়ে গিয়েছে। তোমাদের এইসব ছোটখাটো টেকনিক দিয়ে আমাকে কখনোই তোমরা হার মানাতে পারবে না। আমি হলাম ইন্টেলিজেন্ট বিড়াল। সোফায় বসে বসে মুভি দেখার মজাই আলাদা। অনেক ভালো লাগছে মুভি দেখতে। আরে এটা আমি কি দেখছি? একটা বড় মাংসের টুকরো। মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। এক্ষুনি মাংসের উপরে হাঁপিয়ে পড়বো। এবার সেই বিড়ালটাকে নিশ্চয়ই ফাঁদে ফেলতে পারবো। মাংসের এটা নিয়ে জোরে দৌড় দিতে হবে, তাহলে বিড়ালটা আমার পিছনে পিছনে আসবে। তারপরে ওকে আক্রমণ করব। চলে এসেছি, এবার এখানে লুকিয়ে পড়তে হবে। আমরাও চলে এসেছি। এক্ষুনি বিড়ালটাকে কোপকাত করব, দেওয়াল তুলে দিব। হয়ে গিয়েছে, তাড়াতাড়ি একটা বড় শক্তপোক্ত দেওয়াল তৈরি করে দিতে হবে। হয়ে গিয়েছে নিশ্চয় বুলডগের দেওয়াল তৈরি করা। এবার আমার টেকনিকটা কাজে লেগেছে। তুমি আমার পিছনে পিছনে ছোট। কত বড় একটা মাংসের টুকরো! মাংসের টুকরো খেতে আমার ভীষণ ভালো লাগে। পেয়ে গিয়েছি। কত সুস্বাদু মাংস! আজকে পেট ভরে খাবো। তুমি পেট ভরে মাংস খাও, আমরা এদিকে দেওয়াল তুলে দিব। তোমাকে আমরা মাঝখানে বন্দি করে রাখবো, তুমি এখান থেকে বের হতে পারবে না। এটাকে চিরতরে বন্দি করে দিয়েছি। আজকে আমি এই বাড়িতে চুরি করব, সেজন্য চারিদিকে একটু ভালোভাবে খেয়াল করি। আশেপাশে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। এবার এখানে আমি এই কাঠ লাগিয়ে দিব। এই দিক দিয়ে আমি নিচে নামবো। নিচে নেমে এই বাড়ি থেকে সমস্ত খাবার আমি চুরি করব। চুরি করে খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দেখে নেই কেউ কোথায় আসে নাকি। আরে ওইটা তো জেরির ঘর। জেরি হচ্ছে সবচাইতে দুষ্ট। দাঁড়াও, তোমার ঘরের দরজা আমি চিরতরে বন্ধ করে দিব। তুমি এখন থেকে তোমার এই ঘরের ভিতরে বন্দি থাকবে, নইলে তুমি থাকতে কিছুতেই আমি খাবার চুরি করতে পারবো না। থাকো তুমি এখানে বন্দি। এবার আমি পাখিটাকে চুরি করে নিয়ে যাব। আরে বাবা, এটা কি দেখছি? এখানে তো পাখি নেই, এখানে একটা পাখা। কি ভেবেছিলে আবুল, তুমি আমাদের বোকা বানাবে? এই নাও, তোমাকে বোকা বানানোর জন্য জেরি সবসময় তৈরি আছে। এবার দেখো, তোমার উপরে আমি পাখির হাগু নিক্ষেপ করব। এই তো, তুমি এখানে দাঁড়াও, আমি এই বয়ামের মুখটা খুলে দেই। এই নাও, পাখির হাগুর গন্ধ অনেক সুন্দর। দেখো। জেরিটাকে না আমি বন্দি করলাম। ওরে বাবা, মুখটা মনে হয় আজকে চ্যাপ্টা হয়ে যাবে। দাঁড়াও, তোমার ঘাড় ধরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তুমি আমাদের খাবার চুরি করে খেয়েছো। চারিদিকে আমি সুন্দর করে পাহারা দিব, কোথাও দিয়ে আবুল যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। আমি এখন দারোয়ানের চাকরি পালন করছি, কোথাও আবুলকে দেখতে পারছি না। নিশ্চয় আবুলটা এখান থেকে চলে গিয়েছে। দাঁড়াও, তোমাকে আমি ডাস্টবিনের ভেতরে ভরে সোজা তোমার বাড়ির ভিতরে যাব। এক্ষুনি তোমাকে এখানে চাপা দিয়ে যাব, যেন তুমি এখান থেকে বের হতে না পারো। হয়ে গিয়েছে, এটা অনেক ভারী আর অনেক মজবুত হয়ে গিয়েছে। তোমাকে আরো ভারী ভারী জিনিসের সাহায্যে বন্ধ করে দিতে হবে, কারণ তুমি হচ্ছে টম বিড়াল। তুমি অনেক বেশি পাজি, এখান থেকে বেরিয়ে আসবে আর বের হতে পারবে না। এবার আমি এই বাড়ি থেকে এই পাখিটাকে চুরি করব। নতুন একটা টেকনিক বের করেছি। এই জালটার সাহায্যে আমি পাখিটাকে চুরি করব। পাখির মাংস খাওয়া আমার বহুদিনের ইচ্ছা, কিন্তু খেতে পারছি না। আজকে এই পাখিটাকে খেয়ে নিব। টিয়া পাখি, টিয়া পাখির মাংস খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। পেয়ে গিয়েছি, এবার এই পাখিটাকে নিয়ে সোজা চলে যাব। এই যে, তুমি এদিকে দেখো, এই কাগজের ভিতরে কি লেখা আছে। আশা করি তুমি বুঝতে পারবে, কারণ তুমি একটা শিক্ষিত বিড়াল। এই কাগজে আবার কি লেখা? সবই তো ইংরেজি ভাষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি চুরি করবই পাখিটাকে। ওরে বাবা রে বাবা, কারেন্টের শর্ট খেয়ে গেলাম, মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাব। বিদায় পৃথিবী, আমার আর পাখির মাংস খাওয়া হলো না মনে হয়। আমাকে নতুন একটা টেকনিক বের করতে হবে। পেয়ে গিয়েছি।
এবার চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকবো, ঢুকে সমস্ত খাবার চুরি করব, সাথে সেই দুষ্টু পাখিটাও চুরি করব। ওরে বাবা, এদিকে টমের ম্যাডাম আর টমের স্যার আসছে। এভাবে তো পাখিটাকে চুরি করা যাবে না, আমাকে এখানে লুকিয়ে পড়তে হবে। দেখি তো, গিয়েছে নিশ্চয়, গুলোমুলো মুটু একটা স্যার। টম ঘুমিয়ে আসছে, টমকে টের পেতে দিলে চলবে না, আমাকে চুপি চুপি আমার কাম সারতে হবে। এই তো টম, তোমার উপরে আঠা দিয়ে দিয়েছি, তোমার পুরো শরীরের রং আমি পাল্টে দিব, হয়ে গিয়েছে। এবার তোমাকে ভয় দেখাবো। ওরে বাবা রে, আমি তো ভয়ে মনে হয় মরে যাব। চেঁচাচ্ছে কি? বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, বিষয়টা দেখতে হবে, এখানে কে চিল্লাচিল্লি করছে। তোমাকে এবার ঢাকনা অ্যাটাক করবো টম। এই নাও, তুমি এবার এখানে থাকো, আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, জোরে একটা দৌড় লাগাবো টমের জ্ঞান ফিরে আসার আগে। আমাকে কে এভাবে ব্যথা দিল? নিশ্চয় আবুল। পালাচ্ছ কোথায় আবুল? আমি আসছি, তোমাকে এবার ঢাকনা দিয়ে আমি বাড়ি দিব। ওরে বাবা, প্রাণটা বেরিয়ে গেল, আমি স্লিপ কেটে গিয়েছি। টম আমার আগে যাচ্ছে, ওকে কিছুতেই আমার আগে যেতে দিলে চলবে না। এই টম, তুমি এখানেই থাকো, আমি তোমার আগে যাব। আবুলটা অনেক পাজি, ও আমার আগে চলে যাচ্ছে, ওখানে অনেক মজার মজার খাবার আছে। এই, তুমি আমাকে দিয়ে যাও পিৎজা। ওরে বাবা, গাড়িটা এদিকে আসছে, গাড়ির নিচে পড়ে কি এবার চ্যাপ্টা হয়ে যাব নাকি? দেখি তো আবুল আমার পিছনে পিছনে আসছে কিনা। আরে আবুল গেল কোথায়? আবুলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরে বাবা, আবুল তো নতুন একটা টেকনিক বের করেছে। আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি ম্যাডাম, আপনি আমার প্রাণ বাঁচান, আপনি অনেক ভালো, আমি আপনার কথা অনেক শুনেছি। নতুন একটা টেকনিক, ইমোশনালি ব্ল্যাকমেল করে এই ম্যাডামের বাসায় ঢুকবো, তারপরে টম বাইরে থাকবে আর আমি থাকবো ম্যাডামের বাড়ির ভিতরে। দেখুন ম্যাডাম, আমার লেজটা ভেঙে গিয়েছে, আমার লেজটা আহত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে একটা ব্যবস্থা করুন, নইলে আমার লেজ আমি চিরতরে হারিয়ে ফেলবো।